আধুনিক যুদ্ধক্ষেত্রে নিয়ম একটাই, আকাশসীমা যার, যুদ্ধের জয় তার। আর ইউরোপীয় চার শক্তির যৌথ সৃষ্টি ইউরোফাইটার টাইফুন হল সেই যুদ্ধবিমান যা শুধু দ্রুত নয় বরং বুদ্ধিমান, স্টেলথ সমৃদ্ধ, সেন্সার দৈত্য আর এক ভয়ঙ্কর মাল্টি রোল প্ল্যাটফর্ম। বাংলাদেশ যদি টাইফুন কেনে সেটি সম্ভবত ট্রাঞ্চ 3A বা ট্রাঞ্চ 4 হবে এবং ফোর্সেস গোল 2030-এর অধীনে বাংলাদেশ দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের বিমান খুঁজছে আর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক ধীরে ধীরে বাড়ছে। 2025 সালে ইতালির লিওনার্দো এবং বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে আগ্রহপত্র সই হয়েছে, যা ছিল টাইফুন কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়ার প্রথম বড় ধাপ। বাংলাদেশ কেন টাইফুনে আগ্রহী হতে পারে তার কারণ হল মিটিওর মিসাইল, যা আকাশ নিয়ন্ত্রণে বিশাল সুবিধা, সুপার ক্রুজ ক্ষমতা যা দ্রুত প্রতিক্রিয়া এবং সি স্কিমিং মিসাইল প্রতিরোধে ব্যবহৃত হলে নৌবাহিনীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, আল্ট্রা মডার্ন সেন্সর ফিউশন এবং দীর্ঘমেয়াদী ইউরোপীয় প্রতিরক্ষা সহযোগিতা। বিশেষজ্ঞদের মতে টাইফুন যুক্ত হলে বাংলাদেশ সরাসরি গ্লোবাল এয়ারফোর্স ক্লাবে প্রবেশ করবে। ইউরোফাইটার টাইফুন শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি ইউরোপের প্রযুক্তি, শক্তি ও প্রতিরক্ষা ঐক্যের প্রতীক এবং আজও এটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর 4.5 জেনারেশন ফাইটার, গতি, সেন্সর, অস্ত্র, বুদ্ধিমত্তা সব দিক থেকেই। আর একদিন যদি বাংলাদেশের আকাশে টাইফুন ওঠে তাহলে তা হবে দেশের প্রতিরক্ষা ইতিহাসের এক নতুন অধ্যায়, এক নতুন যুগ, যেখানে বাংলাদেশ গ্লোবাল এয়ার সুপিরিয়রিটি ক্লাবের সদস্য হয়ে দাঁড়াবে। 1980-র দশকের শেষে শীতল যুদ্ধের উত্তেজনা চরমে ছিল যখন রাশিয়ার নতুন ফাইটার Su-27 ও MiG-29 পশ্চিমে তীব্র আলোচনার জন্ম দেয়। এই বিমানগুলো শুধু শক্তিশালী নয়, ম্যানুভারেবিলিটি, রাডার, অস্ত্র সব ক্ষেত্রেই বিপজ্জনক ছিল। তখন ন্যাটোর সামনে প্রশ্ন ছিল তাদের আকাশ রক্ষায় নতুন প্রজন্মের ফাইটার কোনটি হবে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে জার্মানি, যুক্তরাজ্য, ইটালি ও স্পেন শুরু করল এক যৌথ প্রকল্প যার নাম ইউরোপিয়ান ফাইটার এয়ারক্রাফট বা EFA। সুপার ক্রুজ মানে আফটার বার্নার ছাড়াই সুপারসনিক ফ্লাই করা, যা জ্বালানি বাঁচায়, তাপ স্বাক্ষর কমায় এবং শত্রু রাডারে কম ধরা পড়ে। আধুনিক যুদ্ধে চোখ, নাক, কান সবই সেন্সর এবং টাইফুন এখানে সত্যিই এক দৈত্য। এর ক্যাপ্টার EASA রাডার বিশ্বের সবচেয়ে উন্নত ASA রাডারগুলোর একটি, যার 360 ডিগ্রি স্ক্যান ক্ষমতা অন্য যে কোনো ফাইটারকে হার মানায়। ঘূর্ণায়মান ASA বা মেকানিক্যালি সুইভেল অ্যারে একমাত্র টাইফুনে রয়েছে, যা দূরপাল্লায় টার্গেট ট্র্যাক করার পাশাপাশি একই সাথে বহু লক্ষ্য ট্র্যাক করতে পারে এবং জ্যামিং করে শত্রু রাডার অকার্যকর করে দিতে পারে। টাইফুন মূলত শুট ফার্স্ট, সার্ভাইভ লঙ্গার দর্শনে তৈরি এবং বহু আন্তর্জাতিক মিশনে অংশ নিয়েছে, যেমন লিবিয়া, অপারেশন অ্যালামো, নেটো সাপোর্ট, স্থল টার্গেট আক্রমণ, বিমান প্রতিরক্ষা দমন, ইরাক ও সিরিয়ায় ISIS টার্গেটিং এবং বাল্টিক এয়ার পুলিশিং, রুশ বিমান শনাক্ত ও প্রতিহত করতে। প্রতিটি মিশনে টাইফুন প্রমাণ করেছে এটি শুধু মাল্টি রোল নয় বরং অত্যন্ত নির্ভরযোগ্য ও ব্যাটল প্রুভেন। টাইফুন একবার তৈরি হয়ে থেমে যায়নি এবং প্রতিটি নতুন ট্রাঞ্চে এটি আরও শক্তিশালী হয়েছে। ট্রাঞ্চ 1 প্রাথমিক এয়ার সুপিরিয়রিটি ভূমিকা, ট্রাঞ্চ 2 উন্নত এভিয়নিক্স ও স্থিতিশীল মাল্টি রোল, ট্রাঞ্চ 3 ASA রাডার অপশন ও বড় জ্বালানি বহন ক্ষমতা এবং ট্রাঞ্চ 4 যা সর্বশেষ সম্পূর্ণ ক্যাপ্টার EASA, উন্নত অস্ত্র কম্প্যাটিবিলিটি ও আরও ভালো ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে সজ্জিত এবং এর 30 বছরের বেশি সার্ভিস লাইফ রয়েছে।